এবং আজকে যে পরিবেশ মুক্ত পরিবেশ, এটার আজকে যে পরিবেশ মুক্ত পরিবেশ, এটার জন্য আসলে যেটা যারা এই আয়োজনের আজকে পরিবেশটি সৃষ্টি করে দিয়েছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অধ্যায়টি আমাদের আছে, সেখানে আমাদের অনেক নির্যাতিত হয়েছে, অনেকে আত্মত্যাগ করেছেন, অনেকে এখনও সুস্থ অবস্থায় আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং একটা কথা বলবো যে বিএনপির দুর্দিন কেটে গেছে, এই কথাটা ভাবাটা আসলে সঠিক হবে না এই কারণে যে আমাদের মাঝে এখন কিছু জানেন যে রাজনীতি এমন একটা বিষয়, সুযোগ সন্ধানীরা সবসময় মৌসুমী পাখির মতো তারা আগমন ঘটায় যখন ক্ষমতা আগ্রহ আছে। এখন দেখা যায় যে 16 বছর আমার বিএনপির যে নেতাকর্মীরা যে আত্মত্যাগের মাধ্যমে এই ঘর বাড়ি সংসার আত্মীয় স্বজন বিহীন অবস্থায় দুস্থ জীবন যাপন করে আজকে যখন একটা পরিবেশে আসছে যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই নির্যাতিত জনগণের বিপরীতে কিছু রাজনীতিবিদ সাধারণ এখন কিছু আসছে যারা অর্থবিত্তে তারা স্বয়ংসম্পূর্ণ, তারা আজকে রাজনীতিতে আসতে চায়। রাজনীতিতে আসার জন্য গণতন্ত্র বিএনপি রাজনীতি দল করে, বিএনপি করে, অর্থাৎ আসার কোনো আপত্তি নেই, কিন্তু আসতে গেলে তো তাকে সে পথ পরিক্রমা করে আসতে হবে, রাজনীতিতে তাদের অবদান রেখে আসতে হবে। এই 16 বছরের রাজনীতিকে যারা জলাঞ্জলি দিয়ে আজকে তারা মাঠে এসে যারা এমপি হয়ে যেতে চায়, বা যাদের পেছনে আমাদের বিএনপিরই কিছু ত্যাগী নেতৃবৃন্দ যারা ভুল পথে আজকে তাদের সহযোগিতা হয়ে গেছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ এই নতুনদের আগমনকে কিন্তু আমাদের ধরে নিতে হবে। 16 বছরের বিএনপির রাজনীতিকে তারা কলুষিত করতে যাচ্ছে এবং তারা আজকে বেইমানির অধ্যায়ে যাবে যারা আজকে তাদের সাথে সংযুক্ত হচ্ছে। আমরা বলতে চাই যে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি, প্রত্যেকে আমরা জেল জুলুমের আমরা শিকার হয়েছি। আগামী দিন এই দেশের জনগণ সবচেয়ে মানুষ প্রত্যাশা নিয়ে আছে বেগম খালেদা জিয়া তথা আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন হবে, সেই দিকে আমরা দাবিতে হই। নিজেদের মধ্যে আমাদের বিভেদ ভুলে যাই এবং কোন দলের থেকে আমরা দূরে সরে যাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা সকলেই একটা পরিচয়, কোনো দল নয়, কোনো নেত্রী নয়, কোনো ব্যক্তি নয়, আমরা একটাই জানি, সেটা হলো ধানের শীষ। আজকে দাঁড়াবে আমাদের, আজকে যত কোন দলে থাকুক না কেন, যত গ্রুপে থাকুক না কেন, একটা জিনিস আপনার মনে সাহস থাকবে যে যেদিন ধানের শীষ যার হাতে আসবে সকলেই সেখানে একসাথে যদি কেউ এই মুহূর্তে বিচরণ করতে চায়, তাদের নিয়ে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যে অমুকে অমুক জায়গায় চলে গেল, অমুকে অন্য নেতৃত্বে চলে গেল, অমুকে ওই বলার শক্তি গেল, এই সব মিথ্যা। কারণ হলো যে ধানের শীষ হলো প্রকৃত মালিক, এই মালিক আসবে, যখন মালিক আসবে প্রজা তারা সবাই তার কাছে নিয়ে যাবে। এইটাই আমাদের মূল মতো, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বাকশাল পরিবর্তিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এর পথে চলে আসছি। আজকে দুঃসময় রাজনীতিতে 16 বছর তারেক রহমান যেভাবে আমাদেরকে সুসংগঠিত করছে, আমার মনে হয় যে এর থেকে আমাদের উত্তম পাওয়ার আর কিছু নাই। আমি আজকে আপনাদের এই আয়োজনের জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের এলাকার মুরব্বীবৃন্দ যারা আছেন, আপনাদের কিন্তু একটা জিনিস আছে, মুরব্বীরা কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আর আজকে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে যারা 16 বছর পারে আছে, 20 বছর পালাচ্ছে, তারা কিন্তু আমাদেরকে জানে না, তারা কিন্তু আমাদেরকে চিনে না। তারা জানে 16 বছরের যে সংগ্রাম আছে তাদেরকে চিনে, অতএব তারাই কিন্তু নতুন ভোটার এবং তারাই সংগ্রামী, তারাই মূল চালিকা শক্তি। তাদেরকে আমাদেরকে সঠিক পথে যাওয়ার জন্য মুরব্বীদের একটা দায়িত্ব আছে, কারণ শুধু তারা একা বয়ে চলতে পারবে না, হাল ছাড়ার মতো অবস্থা হয়ে চলে যাবে। আসেন আমরা সকলেই সমাজে যারা আছেন, আপনার কাছে আমি একটা অনুরোধ যে আপনারা এখন থেকে রাজনীতির দৃষ্টিতে আমাদের যারা ছেলে সন্তানরা যারা আজকে বাদ পর্যায়ে বাদ কামায় চলতেছে, তাদের যেন ভুল পথে না যেতে পারে সেদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন, এটা আমার আবেদন আপনার কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটা হইল বকুল ভাই, কামাল ভাই, হ্যাঁ।